দিনটি ছিল ৪ জুলাই। এদিন মার্কিনিরা স্বাধীনতা দিবস পালন করে, সেই সাথে ছুটির দিন। গভীর নিদ্রায় পুরো টেক্সাস। কে জানত খানিক পরেই অপেক্ষা করছে ভয়াবহ বিপদ। এই নিদ্রাই ছিল কারো কারো জীবনের শেষ নিদ্রা। ঘটে গেল যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা। আকস্মিক বন্যায় এ পর্যন্ত ৮২ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বহু মানুষ নিখোঁজ আছেন। কর্মকর্তারা বলছেন মৃতের সংখ্যা আরও বাড়বে। এদিকে এই অঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বড় ঝড়ের আশঙ্কা রয়েছে, যেটি চলমান উদ্ধার তৎপরতাকে ব্যাহত করতে পারে। টেক্সাসের বন্যা আলোড়ন তুলেছে বিশ্বজুড়ে। সবার কৌতূহল তৈরি হয়েছে এই আকস্মিক বন্যার কারণ নিয়ে। মার্কিন আবহাওয়া বিভাগের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। গেল শুক্রবার ভোর থেকে টেক্সাসের পার্বত্য এলাকায় প্রচণ্ড শক্তিশালী ঝড়ের ফলে কয়েক ঘন্টায় প্রায় ৩০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। এই বৃষ্টির পরিমাণ কের কাউন্টির বার্ষিক গড় বৃষ্টিপাতের ১/৩ সমান। এছাড়া এই অঞ্চলের মাটি শুষ্ক ও কঠিন, যার ফলে বৃষ্টির পানি সহজে মাটিতে শোষিত না হয়ে দ্রুত গড়িয়ে যায়, যা এলাকাটিকে প্রাকৃতিকভাবে বন্যাপ্রবণ করে তুলেছে। যার কারণে পাহাড় থেকে নেমে আসা পানির বিশাল স্রোত গুয়াডালুপে নদীতে প্রবেশ করলে মাত্র ৪৫ মিনিটের মধ্যে নদীর পানি প্রায় ৮ মিনিট বেড়ে যায়। বন্যার ঘটনাটি যেদিন ঘটে সেদিন ছিল মূলত ছুটির দিন। কাজেই অধিকাংশ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। আর ঠিক এই সময়টাতে হানা দেয় ভয়াবহ বন্যা। এছাড়া অনেকে স্বাধীনতা দিবস উপলক্ষে নদীর ধারে ক্যাম্প করতে এসেছিলেন, যার ফলে হতাহতের সংখ্যা আরও বেড়েছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টি, যেখানে অন্তত ৬৮ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ২৮ জনই শিশু। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন উদ্ধার অভিযানে ১৪টি হেলিকপ্টার এবং জরুরি সেবায় শত শত কর্মী অংশ নিয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুর্যোগকে মারাত্মক আখ্যা দিয়ে কের কাউন্টিকে জাতীয় দুর্যোগ এলাকা হিসেবে ঘোষণা করেছেন। টেক্সাসের বন্যায় চরম বিপর্যয়ের ফলে দেশটির আবহাওয়া বিভাগের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ করা হচ্ছে সময়মতো সঠিক পূর্বাভাস না দেওয়ার কারণে এমন ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন জনবল সংকটের কারণে আবহাওয়া অফিস দুর্যোগের পূর্বাভাস সঠিকভাবে দিতে পারেনি, যার ফলে বাসিন্দারা আগাম প্রস্তুতির সুযোগ পাননি। শুনতে অবাক লাগলেও দুর্যোগের এই ক্ষয়ক্ষতির জন্য মার্কিন সরকারের ব্যয় কমানোর নীতিকেই প্রাথমিকভাবে দুষছেন অনেকে। অপচয় কমাতে সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ দেশজুড়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তহবিল বাতিল সহ হাজার হাজার কর্মী ছাঁটাই করে, আর এজন্যই সময়মতো দুর্যোগের পূর্বাভাস দেয়া সম্ভব হয়নি। আরও বলা হচ্ছে লাগাতার বৃষ্টির কারণে পানির উচ্চতা এত দ্রুত বাড়তে পারে তা ধারণা করতে পারেননি আবহাওয়াবিদরা। কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে বিপাকে পড়েছে দেশটির ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন।